আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে 90তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রওনা হও। সরে দাঁড়ান, সবাই এক পাশে সরে দাঁড়ান। এখন জনাব ইউজারশিপ বের হবেন, সবাই এক পাশে সরে দাঁড়ান। ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। ইউজারশিপ রাজমহল থেকে বের হলেন বানু। দরুদ মিশরের মন্ত্রী মহোদয়, দরুদ মিশরের জীবিকার অন্বেষণ দানকারী, দরুদ মিশরের মহান উপদেষ্টা এবং মিশরের খোয়াব বিশ্লেষণকারী, দরুদ স্বর্ণখচিত কিতাবের অধিকারী আলী জনাব ইউজারশিপ। শুক্রিয়া মহান খোদা তাআলার দরুদ মিশরের সকল সেনাদের উপর। ইউসুফ, ইউসুফ, ইউসুফ! এমন একজন খোদা যিনি একজন গোলামকে তার প্রতি আনুগত্য আনার কারণে সেই গোলামকে আজিজে মিশর করেছেন, আর তার প্রতি নাফরমানি করার কারণে সেই গোলামের মালিকের শান শওকত ও কুদরতকে ধুলায় মিশিয়ে ফেলেছে। ওই বৃদ্ধ মহিলাটিকে আমার পরিচিত মনে হচ্ছে। তাকে কি কোথাও দেখেছিলেন? মনে করতে পারছি না, কিন্তু তার কথার উদ্দেশ্য বুঝতে পেরেছি। একজন গোলাম আজিজে মিশর হয়েছে, তার মানে তো আপনি। সে অবশ্যই অভিজাত সম্প্রদায়ের কেউ হবে, কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছে, আর তার কথা শুনে মনে হচ্ছে হেদায়েত প্রাপ্ত হয়েছে। মালিক, দেখুন তো ওই বৃদ্ধ মহিলা কি চায়। জি জনাব। জনাব ইউজারশিপ বলেছেন যা কিছু প্রয়োজন পূরণ করা হবে। তার কাছে কি চাও? আমি শুধুমাত্র জনাব ইউজারশিপের সাথে কথা বলতে চাইছি, এর ভিন্ন কোনো তাগাদ নেই। উনি জনাব ইউজারশিপের সঙ্গে দেখা করতে চাইছেন। ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমি। ইউসুফ কি এখানে এসেছে? আমাকে ইউসুফ পাঠিয়েছে। আমাকে বলো, আমি তোমার পয়গাম পাঠিয়ে দেব। তুমি আমাকে ইউসুফের ঘ্রাণ দিচ্ছ? কে তুমি? ইউসুফের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী। বলো তোমার কি চাই? এই নারী কি বলল? আমি শুনতে পাইনি। কি বললে? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী, জনাব ইউজারশিপের স্ত্রী। বানু, 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 কি হলো আপনার? বানু, বানু, কি হলো আপনার? বানু, কি হলো আপনার? বানু। এতদিন বানুকে জানতে দেইনি, কিন্তু অবশেষে তিনি জানলেন যে ইউজারশিপের স্ত্রী রয়েছেন। কেন তাকে বললি না যে জুলেখা ইউজারশিপের জন্য পুরো একটা জিন্দিগি অপেক্ষায় ছিল? ওয়াসানাতের সামনে কি করে বলতাম যে তার স্বামীর জন্য উনি দেওয়ানা? আপনার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু যখন শুনলো আমি আপনার স্ত্রী তখন বেহুশ হয়ে গেল। বানু, বানু, জুলেখা, বানু, আপনার কি হয়েছে? উঠুন বানু, 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 চোখ খুলুন। বানু, উঠুন।
তাকে আমি কোথায় যেন দেখেছিলাম। মনে হচ্ছে এই বৃদ্ধ মহিলাটিকে আমি খোয়াবে দেখেছি। সে তার চেহারা ঢেকে বেশ কয়েকবার আমার কাছে সাহায্য চেয়েছে। তিনি কি সেই যার খোঁজে ছিলেন? জানি না, সম্ভবত। যাই হোক, তাকে রাজমহলে নিয়ে যাও এবং আমি ফিরে না আসা পর্যন্ত তার দেখাশোনা করবে। চলো, রওনা দাও। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ হরেন হোপ? মহামান্য বাদশার ফরমানে অখুনাতুনের দরবারে। প্রস্তুত রয়েছে জনাব হরেন হোপ। চলো, রওনা হও। হরেন হোপ, আমি কি একটা সওয়াল করতে পারি? বলুন জনাব অজ্ঞামোহর, আপনি সওয়াল করতে পারেন। আমাদের আমেন হতে বা তোমাদের ভাষায় অখুনাতুন আমাদের কেন তলব করেছে জানতে পারি? বিচার কার্য শুনানির জন্য শহরের কিছু গণ্যমান্য ব্যক্তির সম্মুখে আপনাদের জিজ্ঞাসাবাদ করবে। জনগণের মধ্যে প্রচলিত ছিল যে আমুন কথা বলতে পারত এবং জীবিত ছিল, শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না। অখুনাতুন হয়তো আপনাদের এই বিষয়ে সওয়াল করবে। আমি অখুনাতুনের সওয়ালের জবাব অবশ্যই দেব, কিন্তু তুমি তো আমাদের বন্ধু ছিলে, তাই না? এবং আমাদেরই সহযোগিতায় তুমি মিশরের প্রধান সেনাপতি হয়েছ। কেন আমাদের একাকী ফেলে রেখেছিলে? আমরা তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি এখনো আমুনের ইবাদতকারী, আপনাদের প্রতিও সম্মান জানাই, কিন্তু আমুনের পূর্বে অখুনাতুনের প্রতি আনুগত্য পোষণ করেছি, কেননা তিনি মহান খোদার সন্তান। সুতরাং তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। একই সাথে তিনি আমার এবং মিশরের সকল মানুষের বাদশা। আমার দিল চায় আপনাদের জন্য কিছু করতে, কিন্তু আমি অপারগ। আচ্ছা, জানো আমাদের কে বিচার কার্য করতে চায়? ধারণা করছি জনাব ইউজারসিফ। ইউজারসিফ কি এখন আমাদের পিছনে লেগে আছে? সে কি কখনোই আমাদের একা থাকতে দেবে না? মহান খোদা তাআলার প্রতি অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন। যদি মহান খোদার অফুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকতো, তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না। ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল।
তোমরা নীল নদকে দেখো কিভাবে শুকিয়ে গেছে, চারণভূমি ও শস্য ক্ষেতগুলোকে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে। আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত। এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে। যদি মহান খোদাতালা না চাইতো তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে। অতএব খোদাতালার এই নিয়ামতের প্রতি অবশ্যই শুকরিয়া গোজার করবে। এখন তো তোমরা আর নির্জীব পাথরের ইবাদত করছো না। সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে। আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমুনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে। খোদা তাআলা আমাদের সকলের কল্পকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করুক। জনাব হুদামুন। জি আলী জনাব, রুদামুন। এতদিন কোথায় ছিলেন? হোডেনহোবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম। এখন থেকে সবসময় আমার কিনারায় থাকবেন। তমা, তিয়ামিনি, আমরা কোথায় আছি? এটা কোথায়? এটা জনাব ইউজারসিফের মঞ্জিল। আমি এখানে আপনাকে নিয়ে এসেছি। তুমি কি ওয়াসেনাত, ইউসুফ নবীর স্ত্রী? আমি ভেবেছিলাম ইউজারসিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইশক ও মহব্বতের সবক নেব। 30 বছর ধরে একজনকে ভালোবেসে অপেক্ষা করা, এই ধরনের আশিকের ইবাদত করা উচিত। এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত। তুমি যেই রূপ বলছো আমার এশক সেই রূপ ছিল না। ইউসুফ অনেক শ্রেষ্ঠ। আমার মতো নিচু মোনা কলুষিত গুনাহগার ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না। আমি আমার এশককে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি, আর তার শাস্তিও কাঁধে বহন করছি। তুমি ভাবছো সবকিছু জানো, কিন্তু না। 30 বছর ঘৃণার বোঝা, 30 বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি, অপমানিত হয়েছি, 30 বছর চোখের জল ঝরিয়েছি, আর ঘুমরে ঘুমরে কেঁদেছি। 30 বছর অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, 30 বছর ধরে ছুটে চলেছি, কিন্তু
মাকসাদে পৌঁছাতে পারিনি। ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি, যার কারণেই জানাটা স্বল্প। আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকে শুনেছি মাত্র। যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সে সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই। আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল। সে এই সওয়ালের জবাব দিতে বাধ্য। না, তোমার খোদার কসম, তার সাথে এভাবে কথা বলো না। কিছুটা ধৈর্য ধরুন, আমি এখনই ফিরে আসছি। জনাব ইউজারশিপ কোথায়? মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে রাজ দরবারে রয়েছেন। আমার সঙ্গে এসো। ওয়াসেনাথ, ওয়াসেনাথ থামো, ওয়াসেনাথ। ইউসুফ কি করে জানবে আমার উপরে এত ঝড় বয়ে গেছে? সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী। সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত। কি করে জুলেখার কথা চিন্তা করবে? শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলতো, আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত। আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে? সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোঁকা দেয়া যায়, কিন্তু জনাব ইউজারশিফকে ধোঁকা দেয়া সম্ভব নয়। হাকিকত হচ্ছে আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম। শব্দগুলো ইবাদতখানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছত। মানুষ ভাবত আমুন কথা বলছে। আমুন। অজ্ঞামোহর, আপনি একজন চালাক প্রকৃতির লোক। কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি? একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয়, আর আমরাও আমুনকে খোদা হিসেবে কল্পনা করি। মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্মকি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল। জনগণ এগুলোই চেয়েছে, আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি। আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমুনকে মহান খোদার স্বরূপ তৈরি করেছি। তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ। জনগণ কিন্তু বোকা নয়, তোমরা হাকিকতকে গোপন করেছ, ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে। তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো, তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে। ভাইরা আসুন, এরপরে আল্লাহ নবী আরো কি বলছেন এই হাদিসের 4 নাম্বার পয়েন্ট আমি চলে আসলাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? উলামাউহুম শাররু মিন তাহতা আদিনিস সামাউ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক শ্রেণীর আলেম এই সমাজের মধ্যে, এক শ্রেণীর আলেম আছে, তারা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে। এদের চাইতে নিকৃষ্ট আলেম এই সমাজের মধ্যে আর পাওয়া যাবে না। এবার তো আপনারা খুশি হন যে আলেমদের বিরুদ্ধে চলে গেল কি? কারণ হাদিসের মধ্যে আমি দেখেছি জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। সবাই বলেন কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। উদ্বোধন কোনো চোর দিয়ে নয়, কোনো ডাকাত দিয়ে নয়, কোন সন্ত্রাসী দিয়ে নয়, কোন সুদখোর, কোন ঘুষখোর দিয়ে নয়। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামটিকে উদ্বোধন করা হবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে আলেম। বাস্তবতার সাথে মিলাই নিতে হবে। কেন আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা? নবীজি কেন বললেন যে এক শ্রেণীর আলেম তারা জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হবে? কেন বলা হলো তাখরুজুল ফিতনা? ওই আলেমদের মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা প্রকাশিত হবে, ওই আলেমদের মাধ্যমে বেদাত প্রকাশিত হবে, ওই আলেমদের মাধ্যমে সমাজের মধ্যে শিরক প্রতিষ্ঠিত হবে। যদি বলেন কি করে? এক শ্রেণীর আলেম আছে সমাজের মধ্যে মাজার নিয়ে পড়ে আছে। কি আপনারা কি বুঝতে পারছেন?
মাজার ব্যবসা করে। আমি প্রত্যেকটি জায়গায় কথাটি বলে থাকি, আলেম হচ্ছে 3 প্রকার। সবাই বলেন কয় প্রকার? আলেম হচ্ছে 3 প্রকার বর্তমান সমাজে। একটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে দরবারি, আর একটি হচ্ছে হক্কানি। কথা কি বোঝা গেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্রত্যেকটি যুগের রাষ্ট্রের পক্ষের কিছু আলেম ছিল, কিন্তু যারা হক্কানি আলেম তারা হকের পথে থেকে যায়। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো তুমি আমাদের পক্ষে থাকো, আমাদের পক্ষে ফতোয়া দিতে হবে। ইমামে আজম তিনি বললেন না না না, কখনো আমি রাষ্ট্রের পক্ষে ফতোয়া দেব না। আমার মালিককে আমি ভয় করি, আমাকে যতই সাজা দেওয়া হোক না কেন আমি আল্লাহর পক্ষে থাকবো, সত্য কথা হক কথা বলবো। তাকে গ্রেফতার করা হলো, জেলখানার ভিতরে নেওয়া হলো, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর তার পেছনে লেলিয়ে দেওয়া হলো। ইমামে আজমকে তাকে ক্ষতবিক্ষত করলো। তার মা যে দেখলেন যে ইমামে আজম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জেলখানার মধ্যে। ইমামে আজমের মা তিনি কেমন আল্লাহওয়ালা, তিনি বললেন ও আমার সন্তান, ও আজম, ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তুমি শোনো, তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার মনের মধ্যে কোনো কম্পন হয় নাই, ভয় হয় নাই, কারণ তুমি আল্লাহর জন্য এসেছো। ও ইমামে আজম, তোমার জীবন যদিও চলে যায়, তোমাকে বলে যাই আমি মা হিসেবে, খবরদার তুমি রাষ্ট্রের কাছে তোমার মাথা নত করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর নাম হচ্ছে আলেম। কেন বললাম সরকারি? তো বর্তমান যুগে প্রত্যেকটা রাষ্ট্রে এরকম সরকারি কিছু কথা বলেন না আপনারা। কথা বললে আপনারা কথার উত্তর দিলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। যেমন আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই, কষ্ট হবে না তো? মিশরের একজন আলেম ছিলেন সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি, যার তাফসীরে ফি জিলালিল কোরআন সারা বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। এই ইমামকে যখন জেলখানায় নেওয়া হলো, ফাঁসির মঞ্চে নেওয়া হলো, ইমামকে বলা হলো, রাষ্ট্রের পক্ষ থেকে একজন হুজুর এসে বলল, হুজুর আপনি কালেমা পড়েন। কোন পক্ষ থেকে এসে? প্রত্যেকটি রাষ্ট্রের পক্ষে দেখবেন ইমাম থাকে কাউকে ফাঁসি দেওয়ার জন্য। ফাঁসির আগ মুহূর্তে তাকে আনা হয়, বলা হয় যাও অমুক ব্যক্তিকে কালেমা পড়িয়ে দিয়ে আসো, ওকে একটু তওবা কালাম পড়ায় দিয়ে আসো, কারণ কিছুক্ষণ পরেই তার ফাঁসি হবে। আছে না? আমাদের রাষ্ট্রে আছে কিনা এটা কথা বলুন? একটু কান লাগান, শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক সাইয়্যিদ কুতুবকে সেটাই করা হলো। সাইয়্যিদ কুতুবকে বলা হলো তোমাকে এখন কালেমা পড়াবো। তখন সাইয়্যিদ কুতুব বললেন, তোমার কালেমা কেমন গো? তো বলতেছে তোমার কালেমা কেমন, একটু পড়ো তো। তখন তিনি বলার পরে সাইয়্যিদ কুতুব বললেন, তোমার কালেমা তোমার রুটি রোজগার যোগায়, আমার কালেমা আমার ফাঁসিতে ঝোলায়। সুতরাং তোমার কালেমা নিয়ে তুমি থাকো, আমি যেই কালেমা পড়েছি